শর্টকাট প্রসেসটাও জেনে নিব। শর্টকাট প্রসেস, এটারই একটা শর্টকাট প্রসেস দিচ্ছি। শর্টকাট প্রসেস, এই শর্টকাট প্রসেসে কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে এটারই ধরি y = sin x to the power 5। তখন আমরা ডাইরেক্টলি করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, উইথ রেসপেক্ট টু x। তাহলে dy by dx লিখব d dx of sin x to the power 5। তখন এটাকে মনে মনে আমরা x ধরে নেব। তাহলে x ধরলে x to the n এর কি হয় n into x to the power n minus 1 into d dx of যাকে আমরা x ধরেছিলাম, কাকে sin x কে মনে মনে keep in mind। তাহলে 5 into sin x to the power 4 d dx of sin x means cos x। দেখবে রেজাল্টটা আগের মতো হয়েছে। হচ্ছে আমার একটা শর্টকাট প্রসেস কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে। এটা আমরা একটু জটিল আকৃতির অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা ইউজ করব এই প্রসেসটা। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা যেটা করছি, এখানে প্রথম একটা প্রসেস যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ বের হলো। এবার সেকেন্ড আরেকটা টাইপ অফ ফাংশনের ডেরিভেটিভ, সেই টাইপটা হচ্ছে অপ্রত্যক্ষ অপেক্ষক। অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তর্কলজ, অপেক্ষকের অন্তর্কলজ দেখবে বইয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তর্কলজ তার মানে ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন। এগুলো আমরা বলি ইমপ্লিসিট, ইংরেজি টার্মগুলো সাথে সাথে রাখবে। ইমপ্লিসিট ফাংশন, কারণ এগুলো আমাদের বিভিন্ন সময় দরকার হবে, বিভিন্ন বুঝতে সুবিধা ইংরেজি টার্মগুলো থাকলে ইংলিশ মিডিয়াম বইগুলোকে আমরা ফলো করতে পারবো সহজেই। তো অপ্রত্যক্ষ অপেক্ষকের সাধারণ আকারটা হচ্ছে সাধারণ আকার ফাংশন অফ এক্স ওয়াই, এই ফর্মে থাকবে। তার মানে অপ্রত্যক্ষ অনেক, এখানে আমরা সরাসরি y = ফাংশন অফ x, তার মানে দুটা চলরাশিকে y কে x এর মধ্যে সরাসরি প্রকাশ করতে পারবো না। তাহলে এই ধরনের ফাংশনগুলো এই ফর্মে থাকবে, তাদের ডেরিভেটিভ আমরা কি করে করব, একটা এক্সাম্পল নিয়ে বুঝছি ব্যাপারটা। সে x³ plus 3axy plus y³ is equal to 0 বললো এখান থেকে dy by dx নির্ণয় করো। তাহলে এখানে আমরা সরাসরি y কে x এর মাধ্যমে পাচ্ছি, এই ফর্মে আছে। এই ধরনের অপেক্ষককে তো আমরা সরাসরি করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x both sides লিখব। সুতরাং d dx of x³ plus d dx of আমরা লিখে যাব 3axy plus d dx of y³ is equal to d dx of 0। তার মানে দাঁড়াচ্ছে or 3x², এখানে 3a কনস্ট্যান্ট বেরিয়ে আসলো, xy ডেরিভেটিভ, তাহলে d dx of xy এটা uv ফর্মুলা হবে x into dy by dx প্লাস y into d dx of x মানে তো 1 প্লাস এটা হচ্ছে y এর সাপেক্ষে হবে, x টাকে y এর সাপেক্ষে বলে 3y² into dy by dx is equal to 0 ডেরিভেটিভ 0। তার কি দাঁড়াচ্ছে or 3x² plus 3ax dy by dx plus 3ay plus 3y² dy by dx equal to 0। একটু মুছে দিচ্ছি, তো উপরে দেখো দাঁড়াচ্ছে। এবার কমন নিয়ে নিচ্ছি, dy by dx বুঝে গেছে, 3ax plus 3y²
থ্রিটাও কমন নিয়ে নিতে পারতাম, ডিওয়াই বাই ডিএক্স পরে করছি ইকুয়াল টু মাইনাস ওইদিকে নিয়ে যাচ্ছি 3x স্কোয়ার প্লাস 3ay এবার 3 কমন 3 কেটে দেয়, 3 কমন নিয়ে x প্লাস y স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস x স্কোয়ার প্লাস 3y। therefore dy by dx ইকুয়াল টু দাঁড়াচ্ছে dy by dx ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভাগ করে দিলে x স্কোয়ার প্লাস ay বাই y স্কোয়ার প্লাস ax। এই হচ্ছে অপ্রত্যক্ষ অপেক্ষকের ক্ষেত্রে এইভাবে দেখবে বইয়ের চ্যাপ্টার ওয়াইজ অপ্রত্যক্ষ অপেক্ষকের ওখানে আরো প্রচুর উদাহরণে আছে, প্লাস এক্সারসাইজ আছে, সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে এইভাবে। একটা দ্বিতীয় টাইপ বললাম। তৃতীয় টাইপের যেটা ডেরিভেটিভ আসবে, থার্ড টাইপ, ফার্স্ট অর্ডার ক্ষেত্রেই থার্ড টাইপ লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন অপেক্ষক। লগারিদমিক অপেক্ষক, লগারিদমিক ডেরিভেটিভ আর কি। যেরকম লগারিদমিক এই টাইপের গুলো, y ইজ ইকুয়াল টু fx টু দি পাওয়ার gx, তার মানে একটা অপেক্ষকের সূচক আর একটা অপেক্ষক। এই টাইপের ফাংশনের ক্ষেত্রে আমরা লগারিদম ইউজ করবো, এবার লগারিদমিক ডেরিভেটিভ বলি আর কি। বা y ইজ ইকুয়াল টু অনেকগুলো ফাংশনের মাল্টিপ্লিকেশন, সে ux, vx, wx, এই ধরনের অপেক্ষক। বা ভাগ হিসেবে থাকলো ux বাই vx ইন্টু wx ইত্যাদি। এই ধরনের ফাংশন ক্ষেত্রে আমরা dy বাই dx কি করে বের করবো, এটাকে আমরা বলতে লগারিদমিক ফাংশন। তখন আমরা লগ নিয়ে, তাহলে লগ নিয়ে প্রতি ক্ষেত্রে আমরা লগ নিব। লগ নিলে লগারিদমের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা এদের ডেরিভেটিভ বের করব। একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি এরকম। সে y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার x, একটা ফাংশন, তাহলে কি হচ্ছে fx টু দি পাওয়ার gx, এই ফর্মে আছে। তো এখানে আমরা লগ নিয়ে উভয় দিকে লগ নিই, টেকিং লগারিদম বোথ সাইডস, লিখে নিই লগ y, তার মানে লগ অফ x টু দি পাওয়ার x, or log y is equal to x log x, এই আকারে আছে। এবার ডিফারেন্সিয়েট with respect to x both sides, d dx of log y d dx of x log x, এটা সিম্পলি 1 বাই y dy বাই dx, এটা uv ফর্মুলা করবে x ইন্টু log x 1 বাই x প্লাস log x ইন্টু x হচ্ছে 1, তাহলে কি দাঁড়ালো dy বাই dx ইকুয়াল টু 1 প্লাস log x, ডান দিকে বাদিকের y ডান দিকে ইন্টু y হয়ে গেল, তার মানে y এর মান হচ্ছে x টু দি পাওয়ার x 1 প্লাস log x dy বাই dx। এই হলো এর অন্তর্কলজ নির্ণয়, dy বাই dx। এইভাবে ভাগের বা গুণের এগুলো তোমরা একটু দেখে নেবে, আমরা ডেরিভেটিভ ভ্যালু বের করি। এটার একটা শর্টকাট প্রসেস আছে, সেটা একটু বলে দিচ্ছি। আমরা সরাসরি করতে পারি লগ না নিয়ে, মানে অন্যভাবে সরাসরি লগ না নিয়ে, যেমন মানে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, আমরা জানি e টু দি পাওয়ার log সামথিং সে log x
ইজ ইকুয়াল টু এক্স বেস ই। তা আমরা এটাকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স বেস ই। তার মানে এক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। এবার যদি আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে dy বাই dx ইকুয়াল টু ডি dx অফ x log x ই টু দি পাওয়ার, তাহলে ই টু দি পাওয়ার এটাকে x ধরে লিখতে পারে, x লিখতে পারে, x ই হয়, x ই হবে ইনটু